1938 সালের 11ই অক্টোবরের রাতে উড়িষ্যার ঢেঙ্কানাল জেলায় 12 বছরের বালক বাজি রাউত ব্রাহ্মণী নদীর ঘাটে ভারতীয় ইম্পিরিয়াল পুলিশের মুখোমুখি দাঁড়ালো একা। তাদের নদী পার করে দিতে দৃঢ় কণ্ঠে অস্বীকার করল। তারা ধরতে এসেছে বৈষ্ণবচরণ পট্টনায়ককে, কেননা বৈষ্ণবচরণ রুখে দাঁড়িয়েছে ঢেঙ্কানালের অত্যাচারী রাজার বিরুদ্ধে, যে একজন ব্রিটিশের তাবেদার। বাজি রাউত কাজ করত নৌকার মাঝি হিসেবে এবং ওই রাতে সে স্বেচ্ছাসেবক হিসেবে ঘাটে পাহারা দিচ্ছিল। তার প্রত্যাখ্যানে ক্রুদ্ধ হয়ে এক সৈনিক তার মাথায় বেয়নেট ঢুকিয়ে দিল, অন্যজন করল গুলি। শহীদ বাজি রাউত উড়িষ্যার রন্ধ্রে রন্ধ্রে ইংরাজদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1908 সালের 11ই অগস্ট মুজফ্ফরপুরে ফাঁসির মঞ্চের দিকে হাসি মুখে এগিয়ে চলেছে 18 বছরের কিশোর ক্ষুদিরাম বসু, এমনকি সিপাহীদেরও পিছনে ফেলে। ফাঁসির রায় শোনার পরও ক্ষুদিরামের মুখে দেখা দিয়েছিল ওই মৃদু হাসি। বিচারক তাকে জিজ্ঞেস করেছিলেন যে সে রায় বুঝতে পারছে কিনা। সেই হাসি আরও বিস্তৃত হয়েছিল। রাতের অন্ধকারে এগিয়ে আসা ফিটন গাড়িতে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বোমা ছুঁড়েছিলেন। ভেবেছিলেন কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করবেন, কিন্তু তার জায়গায় মারা গেলেন মিসেস কেনেডি, তার কন্যা ও গাড়ির চালক। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং এই অপরাধে ব্রিটিশ রাজ ক্ষুদিরাম বসুকে ফাঁসি কাঠে মৃত্যুদণ্ড দেয়। ক্ষুদিরাম বসুর শেষকৃত্যের চিতা সমস্ত ভারতবর্ষে আগুন জ্বেলে দিয়েছিল।